একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কত শো আইটেমের মোবাইল, কত শো ডিজাইন। এ কথা বলার দ্বারা আমার অর্থ হলো, প্রিয় ভাই, এটা বুঝতে হবে যে এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না, প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একসময় থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, চিন্তার বিষয় হলো, ফেসবুকে না থাকবে না, ইউটিউবে থাকবে না, কিন্তু আমি যে গুনাহগুলো করছিলাম, আমি যে নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, সেগুলো তো আর কোনোদিন হারাবে না। এই আমার আমল নামার থেকে মুছবে কি? ফেরেশতা যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে এটা লিখছে, উঠাইছে, ওইটা মুছবে কে? ওইটা হারাবে কিভাবে? আমাকে তোমাকে নিয়ে তো এই গুনাহগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে। তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না, কিন্তু আমি যেই গুনাহগুলো করছি আর দ্বারা, সেগুলো আমি মুছবো কিভাবে? সেগুলো আমার থেকে হারাবে কিভাবে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের আমল নামা তার কাঁধে, তার গর্দানে, কাঁধে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দেব নিজের আমল নামা। এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে, কিন্ডার গার্ডেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা আইডি কার্ডওয়ালা ঝুলাই দেয় না? তাহলে এটা দেখলেই, হাতে নিলেই দেখা যায় বাচ্চা এটার নাম কি, ক্লাস কি, ঠিকানা, এই যে কান্দে গলার মধ্যে ঝুলাই দেয়। তা আল্লাহ তাআলা বলেন, তার আমল নামাও আমি এরকম ঝুলাই দেব, ঝুলিয়ে দেব। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলেন, অন্তরের গভীরে যেই কথাগুলো ছিল সেগুলো হাসরের ময়দানে আমি খুলে দেব, খুলে দেব। পৃথিবীর কেউ জানে নাই, কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা, একটা নারী দেখে, অশ্লীল দৃশ্য দেখে, রাস্তার বেহায়া বেপর্দা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা, হয়তো পৃথিবী তো কেউ শুনে নাই, জানে নাই। রব্বুল আলামিন বলে, হাসরের ময়দান আমি তা খুলে দেব, তুমি দেখবা। ওয়াজাদু মা আমিলু হাদিরা। তোমরা যা করেছ, আল্লাহ বলে, সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবে, লিখিত, সব দেখতে পাবে, সব। আল্লাহ তাআলা, আমি আয়াতটা শুনাই আপনাকে। এই দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুনু ফি শানিন, তোমরা যে অবস্থায় থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, আল্লাহর কোরআন থেকে তোমরা সামান্য যেটুকুই তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তোমরা যেইটুকু আমলি, যখন যেই আমলি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিউনা ফীহি, যখন তোমরা তা আল্লাহর জন্য করে থাকো, তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সামনেই থাকি, আমি সেটা পুরাপুরি দেখতে পাই। আমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমাদের রবের চোখ থেকে, তোমাদের মালিকের দৃষ্টি থেকে আসমান ও জমিনের কোনো কিছু আড়াল যায় না, এক যাররাও না। আল্লাহ বলছে, এক যাররা, মিসকালা যাররা, এক বিন্দুও তোমাদের রবের আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক বিন্দুর চাইতেও যদি কম হয় সেটাও, বিন্দুর চাইতে যদি বেশি হয় সেটাও, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছুই তোমাদের জন্য সুস্পষ্ট আমলনামার মধ্যে লেখা আছে।
কিছুই বাদ যাবে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক, কানের প্রতিটা শব্দ শোনা, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, আল্লাহর কসম রব্বুল আলামিন বলে তুমি একটা একটা করে হিসাব করা, তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে। একটা একটা করে মোট হাসি দিছো এতবার, কাঁদছো এতবার, হাত উঠাইছো উপরে এতবার, নিচে নামাইছো এতবার, চোখের পলক পড়ছে এতবার, নিঃশ্বাস উঠানামা করছে এতবার। আল্লাহ বলেন আমি এটার হিসাব দেব, আমার ফেরেশতা এটার হিসাব দেবে এবং প্রতিটা নিঃশ্বাসের সাথে লিখে দিবে এটা নেক কাজে, এটা গুনার কাজে, এটা গুনাহের কাজে। এই নিঃশ্বাসটা গেছে রব আপনাকে সেজদা দিতে দিতে, এই নিঃশ্বাসটা গেছে নারীর অশ্লীল ছবি দেখতে দেখতে। কারণ আমরা যেই অবস্থায় থাকি, ইবাদত কিংবা গুনাহ, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করে কিনা? নাই তো হে মারাই যাবে। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মারা যাবে না? তাহলে আমরা যেই অবস্থায় আছি আমাদের নিঃশ্বাস উঠানামা করে। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস ফেরেশতা লিখে, ইম্মা ফি তাআতিক ওয়া ইম্মা ফি মাসিয়াত। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়, গুনাহ হিসাবে লেখা হয়। এই জন্য বাপ আমরা এটা বোঝা উচিত, প্রত্যেকেই বিবেক দিয়ে, ইনসাফ। বিবেক মরে গেলে কিছু থাকে না, যার দিল মরে যায় সে আসলে মৃত। অন্তর যার মৃত, অন্তরে যার নড়াচড়া নাই, সুদবোধ নেই। মানুষ যখন কোনো সময় কিছু মানুষ আছে এমন মাজুর, এমন অসুস্থ যে এই যে হাতটা 24 ঘন্টা নড়ে, বেচারার আর নিজস্ব কোনো কি নেই, এটা থামাইবার ক্ষমতা নেই। কোন মানুষের অন্তর কখনো এমন হয় যে নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্য হইতে হইতে বিবেক অনুভূতি একদম মরে যায়। ফলে আর বছরের পর বছর আল্লাহর নাফরমানি করার পরেও হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে একটু জ্বলন অনুভব হয়, অস্থিরতা আসে না, ব্যথা আসে না। এটা বহুত বড় লানত, বহুত বড় আফসোস, বহুত বড় আফসোস। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, জিনা করছে, ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, ঘুষ নিতেছে, কিস্তি করতেছে। 60 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সকালে রাতে প্রকাশ্যে, রাস্তায়, বাজারে, দোকানে, বেডুইতের সামনে, বেডুইতের সামনে, ফোলাইনের সামনে। এটা কি ধরনের বুড়া মানুষ আমি বুঝি না। আমার কাছে খুব অবাক লাগে যে এটা এবারটা কি ডকের বুড়া মানুষ। এটা মুসলমান কি জাতের মুসলমান? এটা এবারটার কাছে বুঝি কোনো জায়গায় এটা গুনাহ মনে হয় না। যখনই মন চাইছে বিড়ি খুলে ধরাইছে, খাইতে আছে, বা বেউকুফ, আশ্চর্য। অত টয়লেটে খাইতো না, কই খাইতো? বেটার 24 ঘন্টার আমল, তো টয়লেট একটা জায়গা না? এটা তো শরমের কিছু না। যার কোনোখানে শরম নাই, হ্যাঁ বেটার চিন্তা করে টয়লেটে খাই। টয়লেটে খাইলে কি সে তো তার শরমে নাই, তো সব জায়গায় খাবে। এই জন্য বললাম এটা খুব সাংঘাতিক। একজন মহিলা প্রত্যেক দিন বেপরদা, প্রতিদিন রাস্তার পাশে পুকুরে গোসল করে। ওমা এটা কি অপদার্থ মহিলা! এই মহিলা তো মহিলা বলতে কিছু নাই। আর এক নারীর শরীরে যে হায়া, সৃষ্টিগতভাবে লজ্জা আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়ে নারীকে তৈরি করছে। নারী মানেই লাজুক, নারী মানেই লজ্জাশীলা নারী। ওই পাতা, এটারে কেন লজ্জাবতী পাতা করে? ওই যে একটা পাতা আছে না, একটা হাত ছুইলেই, একটু লাগলেই আস্তে গুটায় যায়।
আস্তে মিশে যায়। আগে এগুলা খুব ছিল, আমরা স্কুলে পড়তে খুব মজা পাইতাম, এগুলা ইচ্ছা করে গিয়ে হাত লাগাইতাম, মানে দেখতে ভালো লাগতো এটা। তো নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়া, শরম, লজ্জা, শালীনতা, এটা তার সৃষ্টির মধ্যে আল্লাহ দিছেন। সেই নারী যখন বেপর্দা হয়, বেহায়া হয়, চরিত্রহীন হয়, তো এইটা বেশি দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আশ্চর্য হবেন, কোরআন কি বিজ্ঞচিত আল্লাহ তাআলা বলছে, পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা, হায়া তো আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ব্যভিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইলো, এই নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকেই যখন শেষ করে ফেলছে, ও কতটা নিকৃষ্ট। এই জন্য কোরআনে আছে, ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ভয়ঙ্কর কথা এটা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীগণ, নবীজির বিবিদেরকে বলছে, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে? সেই শ্রেষ্ঠ নারী উনারা, উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান, কোন ঈমানদার নারী যদি বেহায়াপনা করে, ফাহিশা অর্থ হলো অশ্লীলতা, বেপরদেগি, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পুরুষ পরিবেশ, পর পুরুষের সাথে একাকিত্ব, পরকিয়া, বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এরকম যেই কোনো অশ্লীলতা, আল্লাহ বলছে তোমাদের নারীদের কারো ঈমানদার দ্বারা হয়, যদি ঈমানদার নারী, তো মনে রাখবা আমি আল্লাহ তাআলা পরিষ্কার বললাম, তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব, দ্বিগুণ। ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, ডাবল শাস্তি। কেন? যে তোমার দ্বারা এটা হওয়ার কথা না, তুমি না নারী, তুমি না মেয়ে, তোমার মধ্যে তো সৃষ্টিগতভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম, হায়া বেশি দিছিলাম, সেটা তুমি ভেঙে ফেললা কেমনে? সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে? বলেন, ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি কেউ প্রশ্ন করে, নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি, আল্লাহ বলছে হ্যাঁ, এটা আমি আল্লাহর জন্য সহজ, আমার কাছে দিন বড়, আমার কাছে আল্লাহর বিধান বড়, আল্লাহর বিধান বড়। সে নবীর বিবি হোক, অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি দেব। কোরআন শরীফে আছে মিয়া, আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে বন্ধু, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তোমরা ছেলেরাও শোনো মিয়া, আল্লাহ বলে আমাদের নবীকে বলছে, মাহবুব তিনি, হাবিব, কলিজার টুকরা, আল্লাহ পাকের এর চাইতে প্রিয়জন আর কেউ হইতে পারে? কথা বলেন না। সবচেয়ে প্রিয় আপন কলিজার টুকরা, সেই বন্ধুকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন, বানোয়াটি কোনো কথা, আমি বলি নাই এমন কথা, যদি আমি আল্লাহর নামে বলেন, আমি প্রথমত আপনার ডান হাত, এই ডান হাত লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত টেনে ধরবো। কারো যদি আপনি হাত টান দেয়,
তো মাথাও টাইনা চলে আসবে, মাথা নিচের দিকে আসবে না। তা আল্লাহ বলেন এরপরে আপনার গর্দানটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেল। কোরআন শরীফের আও কাকে বলছে? জি জি জি, বুঝছেন বাংলা কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। গর্দানের রগটা ছিঁড়ে ফেলবো, এটার অর্থ এটাই, যেই রগ ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন, এমন রগটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। একটা কথা উলট পালট বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বলবেন না। ওয়ালা তাজাল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীজিকে সরাসরি আল্লাহ বলেন, বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, কাউকে মিলাবেন না। আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না। আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম, বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। বোঝেন কিছু বন্ধু? হ্যাঁ, কোরআনকে মস্কারি মনে করছে দিন। অনেক মুসলমান তোমরা ছেলেরা, হ্যাঁ, একটা মামুলি বিষয় মনে করি, এ কইলে হয় মুসলমান। কিছু আছে কই আশেকের রসুল, ওটা আশেকের রসুল। ওরা প্রতিদিন বিড়ি খায়, ওটা আশেকের রসুল। আমরা সিরা খাই, আমরা বুঝি না, আমনে আশেকের রসুল। হ্যাঁ, মস্কারি করেন আপনি, হ্যাঁ, কথা কথা গালি দেয়, উনি আশেকের রসুল। প্রত্যেক কথা গালি দেয়, সারা বছর সুদ খায়, কিস্তি লয়, এবারে আশেকের রসুল। আর আমরা সবাই সিরা খাই, আমরা বুঝি না। আপনি এটা ঠাট্টা করেন, এটা মস্কারি করেন। নবীজির ভালোবাসা এটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা। স্ত্রী নামাজ পড়ে না, ঘরের কেউ পর্দা করে না, এটা নবীজির ভালোবাসা। প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। হ্যাঁ, বলে তো তেরা টেলিভিশন দেখলে আপনি কিনবেন, আমি কিনতাম বুঝলেন, আপনি কিনে আপনি সিরা খাবেন পানি দিয়ে ভিজাইয়া, আপনি কিনবেন মানে? এরপরে গুড় কিনে আনবেন আলাদা, সিরা দিয়ে গুড় দিয়ে খাবেন। উনি কি করবে উনি বোঝে না, উনি কি করবে উনি বোঝে না। আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি না? দুনিয়া একটা ঘরের জন্য, এক সেট সোফার জন্য, ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কদ্দুর কি করছেন আমরা দেখি নাই, আমরা জানি না? তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তো আপনার মাথার ঘাম পায়ে পড়ছে, তার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন? বলেন, এটা কার দায়িত্ব? সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা, তো সন্তানের আখিরাত কে সাজাই দিবে? আরেক গ্রামের আরেক বেড়া? তাইলে বলেন ইনসাফ কি বলে? বলে শুনে না, তো শুনে না কোন বছরের শুনে না? 16 বছর বয়সে না শুনে না? এখন আপনার 16 বছর বয়স থেকে ঠিক করতে দিছিল দায়িত্ব, তো আপনি শিখলেন না কেন, জানলেন না কেন? এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনারা বুঝলেন না কেন বাবা? আখলাক কখন শিখাইতে হয়, আল্লাহ কখন চিনাইতে হয়? ইসলাম একটা কোলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে। কোলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে। কোলের বাচ্চা শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রী, কোলের বাচ্চা, যে বাচ্চার 6 মাস বয়স, মনে করেন 6 মাস, কোনো কথা বলতে পারে না, কিছুই বোঝে না, আপনি মনে করছেন, ইসলামের শরীয়তের বিধান হলো এমন বাচ্চাও যদি সজাগ থাকে, 6 মাসের বাচ্চা পাশে, তাহলে স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা নিষেধ।
6 মাসের বাচ্চা হোক সে, কারণ তার নজর আছে তো, এই নজরের উপরে প্রভাব বিস্তার করে। একদিন আপনি কি মনে করেন দীর্ঘদিন যাবৎ অনাদরে অবহেলায়, সেই ছোট্টবেলার থেকে তাকে অনাদরে আর অবহেলায় আপনি বড় করছেন, আজকে 16 বছর বয়সে এই অপদার্থ আর 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এটা কি আজকের থেকে শুরু হয়েছে? বলে না হুজুর, আমি 12 বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত তারা আমি নামাজ পড়াইছি, আজ যা 6 মাস হয় আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন? তাহলে 6 বছর বয়সে তো তার ঘাড় এখন যেন মোটামি দেখায়, 6 বছর বয়সে তো তার ঘাড় এত মোটা ছিল না। 8 বছর বয়সে তো তার এমন ঘাড় মোটা ছিল না। 18 বছর বয়স দেখে না জালেম অহংকার করে 6 বছরে তো কথা তো ছিল ওই সময় দিন শিখানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছর বয়সে নামাজ পড়াও, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, আঘাত করো। 10 বছরের বাচ্চাকে পৃথক শুইতে দাও, নবীজি বলছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছরের 2 ভাইকে একসাথে শুইতে দিবা না, 10 বছরের 2 ভাই বোনকে আপন হোক একসাথে শুইতে দিবা না, পরিষ্কার হাদিস। আজকে বিয়া স্বাস্থ্য ভাই যে এত বোন বাপ সাপ তো ভাই তামান্ডিরে এক লোক হতাই দিছে, হুইতালা সব রাইতে না কদ্দুর, রাইত কদ্দুর এমনি এমনি যাইব গা গপ করতে করতে। তোরা বাবুসি রানতে আছে, আরেকদিকে প্যান্ডেল করতে আছে, বেডিতে মশলা বাড়তে আছে। বাহ, কি মিথ্যা বললাম? এটা দিন, এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়াইতে হবে, আখলাক শিখাইতে হবে আমরা।